ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে, বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই, আফগানিস্তান শান্তিতে নাই। আমার বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না। আসলে তাই, আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন করেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন করেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আজকে ফেসবুকে একটা আপনার সারা দিলে পাবেন, এক ভদ্রলোক বলছিল, সেটা আমি আর করতে পারছি না, সময় নাই, বলাও যাবে না। তো আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকার এই মুহূর্তে আমি এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোন পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্ন উঠবে কেন? যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার, আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে, আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি সেখান থেকে দেওয়া হবে আমি মাথা পেতে দেবো। আমি আজকে আমার কথা বললাম, আমি জানি এইটা যথাযথ ফোরাম নয়, হয়তো আমি ভালো জায়গায় আরো কোনো জায়গায় যাবো, বড় জায়গায়, কিন্তু আমি আমার মনের ক্ষোভ আমি ধরে রাখতে পারিনি। আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আমার কথাটাকে আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলবো, দেখেন অন্য রাজনৈতিক দল আরো অনেক রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া, মুভ করা যাবে না, অন্য কেউ এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না কেন? ক্যামেরা অ্যাঙ্গেল কি কারণে জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন ওরা কথা বলে না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সমস্যা এক হয়ে যায়। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশ থেকে রুটি করে আবারও খাওয়া যাবে। ইনশাআল্লাহ এই বিএনপিকে কোন সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে, আবার এইভাবে রোহিঙ্গাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে, সম্ভবত সালটা মনে নাই, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যেতে। একমাত্র রাষ্ট্রনায়ক তিনি রোহিঙ্গাকে ফিরতে বাধ্য করেছিলেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে সমস্যা আজকে আমাদের এই দেশে তৈরি হয়ে গেল, এটা কিন্তু সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জনগণ সচেতন না হয়। প্রিয় ভাইয়েরা, আমি যেটা আমার কথা ভুলে গেছি সেটা যে আমার অন্যান্য ভাইয়েরা, আমার অন্য ভাইয়েরা যারা আছে রাজনৈতিক দল, আপনারা কেন কথা বলছেন না আমি জানতে চাই। এটা তো কারোর পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। কথা বলতে হবে নিজের দেশের পক্ষে, কোন দেশের বিপক্ষে করে সেটা আমাদের দেখার বিষয় না। আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই। ওরা যে দেশপ্রেমিক নাগরিক, আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের কথা বলবো। আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের স্বার্থের কথা বলবো। আমি দেশপ্রেমিক, আমার দেশের জনগণের কথা বলবো। আমি অন্য কোনো কারো কথা ভাবতে আমি রাজি নই। অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই। আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, হতে পারে বিভিন্ন জায়গায় হবে, বিভিন্ন সভা হবে, আমি জানি এটা। জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি বড় বক্তব্য দিই না। আজকের বক্তব্য আমি চিন্তা ভাবনা করে দিয়েছি। এরপরে পরে কি হবে আল্লাহ জানেন, আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আল্লাহ
আমাদের পিন্টুকে বেদখল করুন। এবং আমি মনে করি এরকম হাজার হাজার কিন্তু চলে যাওয়া দিয়েছে।